নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল তনিমাস ব্লগে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরা সকলেই ভালো আছি। তো আজকে মাধবী পূর্ণিমা। তো এই পূর্ণিমার শুভ লগ্নে শুভ তিথিতে আমরা বানাচ্ছি আজকে সিন্নি। ছোটোবেলাতে আমরা বহু সময় মানে শনিবার হলেই না আমরা খোঁজে নিতাম কোন মন্দিরে সিন্নি হচ্ছে, আর দল বেঁধে বাচ্চা আমরা যারা বন্ধু বান্ধবদের গ্রুপ ছিলাম সবাই মিলে ছুটে চলে যেতাম সেই সিন্নি পাওয়ার লোভে। সিন্নি প্রসাদ এত ভালো লাগতো। বা কেউ যদি পুজো দিত কারোর বাড়িতে, আমরা যেতাম যে সিন্নি হচ্ছে তো আচ্ছা শনিবারে অনেক সময় অনেকে পুজো দেয়, সেখানে সিন্নি করে। তো আমার স্পেশালি আমার এত ভালো লাগতো সিন্নি, না আমি সিন্নিটা খাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম। আমার মাও ভীষণ ভালো সিন্নি বানাতো। তো মায়ের থেকেই দেখে শেখা, ছোটোবেলা থেকে আমরা মাকেই দেখে বড় হই এবং অনেক কিছু আমরা মায়ের থেকেই শিখি। অনেক সময় মা শেখায় না, কিন্তু আমরা দেখতে দেখতে অনেক সময় শিখেও যাই। তো যাই হোক, পাড়ার কাকিমাদেরও আমি দেখেছি, মায়েদেরও দেখেছি, সকলকে দেখেই শেখা আজকের এই ছোট্ট নিবেদন, ছোট্ট কিন্তু আমাদের এর ভিতরে অনেক স্মৃতি আছে। আপনাদের সকলেরই নিশ্চয়ই কখনো না কখনো এইভাবে সিন্নি খাওয়ার ছোটোবেলাকার গল্প হোক কি বড় হোক বেলারই হোক, সকলে মিলে একসাথে পাড়ার সবাই মিলে হই হই করে পুজো দিয়েছেন এবং সিন্নি প্রসাদ পেয়েছেন, এমন অভিজ্ঞতা যদি থেকে থাকে আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিন। আর আমাদের এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের অতীতকে যদি স্মৃতিচারণা হয় তাহলে সত্যি আমার ভীষণ আনন্দ লাগবে। আমার তো বেসিক্যালি আমার মনে হচ্ছে আমি ছোটোবেলায় ফিরে গেছি। আমার সেই সিন্নি খাওয়ার দিনগুলো, সিন্নি খাওয়ার জন্য যে কি পাগলামি করতাম মানে বলার অতীত। আমরা সেদিন রাত্রিবেলাতে ভাত টাত কিচ্ছু খেতাম না, শুধু সিন্নি খেয়েই থাকতাম। তো যাই হোক, আজকের আমাদের নিবেদন সিন্নি। আচ্ছা, আমার উপকরণগুলো মোটামুটি হাতের কাছে নিয়ে নেওয়া হয়ে গেছে। এই নারকেলটা কুড়িয়েছি, নারকেলটা ফাটিয়ে যে জলটুকুনি হয়েছে এই জলটুকুনি আমি এই সিন্নিটার ভিতরেই লাগিয়ে দেবো। তো চলুন শুরু করি। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটুখানি চিনির পরিমাণটা অল্প নেব, কারণ আমি এর ভেতরে দেবো গুড়। বেসিক্যালি তো গুড়ের স্বাদটাই আসে। এরপরে ঢেলে দিচ্ছি এই নারকেলটা। এরপর আমি নিয়ে নিয়েছি এই সেম বাটিতেই সমস্ত মাপগুলো নেব। এই বাটির এক বাটি মোটামুটি মানে 3/4 মতন আমি নিয়েছি ময়দা, ঢেলে দিলাম ময়দাটা। ঠিক এই 1/4 কাপ মতন নিয়েছি আমি চালের গুঁড়ো, এটাকে মিশিয়ে দিলাম এর ভিতরে। ঠিক এই 1/4 কাপ মতন নিয়েছি সুজি। এবার সব উপকরণগুলো আমি একসাথে সব মিলিয়ে নেব। পাশাপাশি আমি অ্যাড করেছি 2টো পাকা কলা এবং এর সাথে আমি অ্যাড করব 500 দুধ। তো চলুন সবটা অ্যাড করে জিনিসটা তৈরি করি। রেসিপির এই পর্যন্ত আমরা পৌঁছে গেছি, সবটা তৈরি হয়ে গেছে, মিলিয়ে মিশিয়ে সব করে নিয়েছি। এবার যেটুকুনি অ্যাড করা সেটা হচ্ছে গুড়। গুড়টা যে যার পছন্দ মতন দেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন। আজকালকার দিনে অনেকেই মিষ্টি পছন্দ করেন না, তো বা অনেকের অনেক রকম অসুবিধা, শরীর খারাপের জন্য অনেকে কম খান, তো সেই অনুযায়ী আপনারা আপনাদের মতন করে গুড়টা অ্যাড করবেন। বন্ধুরা, সিন্নি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন এটা ফাইনাল লুক। সিন্নি তৈরি হয়ে গেছে, এবার শুধু আমাদের চেখে দেখবার পালা। তো বন্ধুরা, সিন্নি তৈরি। ধৈর্য ধরে রাখা ভীষণ মুশকিল, কারণ এতদিন বাদে মানে আমি আজকে সিন্নি বহু বছর বাদে খাচ্ছি, তো ধৈর্য ধরে রাখা ভীষণ মুশকিল। তো চলুন এবার টেস্ট করে দেখি সকলের কেমন লাগলো, বাড়ির সকলের এবং আমার তো অবশ্যই। তো চলুন এবার টেস্ট করার পালা, দেখি। মন প্রাণ ভরে গেছে, ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। অপূর্ব সুন্দর। আমার পাশের বাড়ি না এক কাকিমা থাকতেন, এক জেঠিমা বলতাম আমরা।
তো জেঠিমা জানে, মানে পাড়ার মোটামুটি সবাই জানে যে আমি ভীষণ ভালোবাসি সিন্নি পেতে। তো জেঠিমা যেখানেই প্রসাদ হতো, যেখানেই প্রসাদের ব্যবস্থা হতো, তো জেঠিমা আমার জন্য অতি অবশ্যই ওই সিন্নি নিয়ে আসতেন। আর এসেই বাড়ির বাইরে থেকে হাঁকাকি শুরু করতো যে সিন্নি এসে গেছে। আর মানে বই ঠই ফেলে দিয়ে মানে পাগলের মতন ছুটে যেতাম, মনে হতো যেন যেন বিরাট একটা ধনসম্পত্তি, কোনো গুপ্তধন পেয়েছি। তো সিন্নি পেয়ে আমি এতটাই আনন্দ হয়ে যেতাম। তো একবার কী হয়েছিল, জেঠিমা যথারীতি আমার জন্য নিয়ে এসছেন সিন্নি, কিন্তু সিন্নি নিয়ে আসলে হবে কি, হাঁকাহাঁকি শুরু করেছে। তখন আমার একজন টিউশন টিচার পড়াতে আসতেন। হ্যাঁ, টিউশন টিচার বলতে কি, আমার দাদা ভাইয়ের বন্ধু ছিল, ঠিক আছে, দাদা ভাইয়ের বন্ধু। সেই আমাদের পড়াতে, আমাদের সময় এগুলোই চলতো, দাদা ভাই বা দিদি ভাই, বন্ধু বান্ধব, বা দিদি ভাই পড়াচ্ছে কি কাকা পড়াচ্ছে, এরকম। আমরা বাইরে তো সেরকম প্রাইভেট পড়তে যেতাম না, এগুলোই হতো। তো এসে হাঁকাহাঁকি শুরু করেছে সিন্নি, আর সিন্নির গল্প শুনে তো যেটা বলছিলাম, সিন্নির গল্প, মানে সিন্নি এই কথাটা শুনেই তো আমার অবস্থা খারাপ। এদিকে তো উনি পড়াচ্ছে, এবার পড়ার মাঝখান থেকে আমি যেতেও পারছি না, আর মনটা আমার সিন্নি সিন্নি, হায় 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 সিন্নি, আজকে মনে হয় আমার আর খাওয়াই হলো না, প্রসাদটা পাওয়াই হলো না। তো টিচারও বুঝতে পেরে গেছিলো আমার চোখ মুখের হাবভাব দেখে। তো টিচার সেই মুহূর্তে পারমিশন দেয়, আর আমি সিন্নি পেয়ে এসে পড়াতে মনোনিবেশ করি। এটা একটা গেল ছোট্ট ঘটনা, ছোট্ট গল্প ছোটোবেলাকার। আপনাদের সকলের এরকম কোনো গল্প থাকলে, এরকম কোনো কাহিনী থাকলে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিও এই অবধি থাকলো, পরে আপনাদের সঙ্গে আবার সংযুক্ত হওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।